অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন যে শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ অ্যাক্ট। এটার মাহাত্ম্য এটাই, এটা বলছি এ কারণেই যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। তারা মনে করেছে বিগত সময়ে তারা অসম যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে এসেছে তা এখনো বহাল থাকবে। তাদের বোঝা উচিত সময় পাল্টে গেছে, স্বৈর শাসকের পতন ঘটেছে। নতুন বাংলাদেশ তাদের আজ্ঞাবহ হিসাবে থাকতে রাজি নয়। এখন বাংলাদেশিরা প্রতিবেশীর কাছ থেকে প্রভুত্ব নয়, বন্ধুত্ব আশা করে। ভারতের এই আধিপত্য খর্ব করার জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে দাবি রাখতে চাই। প্রথমত, ভারতের সাথে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে তা প্রকাশ করা হোক। বাংলাদেশে চাকরিরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করা হোক। যদি প্রয়োজন থাকে তখন তার ভিসা নবায়ন করা হোক, নতুবা তাদেরকে ফেরত পাঠানো হোক। বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনাতে যে সমস্ত ভারতীয় চাকরি করছেন তাদের ফেরত পাঠানো হোক। বাংলাদেশে ভারতের দূতাবাস ও ভিসা অফিসের নামে অনেকগুলো অফিস কার্যকর আছে। আমরা ধারণা করি এই সমস্ত অফিস গোয়েন্দা বৃত্তি ছাড়া আর বিশেষ কিছু করে না। বর্তমানে ভিসাই যেখানে বন্ধ, এই সমস্ত অফিসেরও কোনো প্রয়োজন নাই। অতএব এই সমস্ত অফিস বন্ধ করা হোক। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা যে সমস্ত কর্মকাণ্ড চালু রেখেছে সেগুলো সরকার প্রতিবাদ করছে এবং আরও জোরালোভাবে করুক, এটা আমাদের কামনা।